واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين সব সরেন আল্লাহ একটা ঘন্টা খান তো মালিক আলহামদুলিল্লাহ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মতের পবিত্র বাণী করাকারী সভাপতি মাহফিলে কোরআন থেকে যিনি তেলাওয়াত করলেন সাহেবকারী সবাই বোধক ইসলামী সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মোবাইলটা কার? এই মোবাইল কার? এই মোবাইল কার? এই মোবাইল দুটো কার? ওই ভলান্টিয়ার, ওই স্বেচ্ছাসেবক, ওই ভাই এই মোবাইল সরান, মোবাইল সরান, মোবাইল সরান, মোবাইল এই মোবাইলগুলো সরান, এই মোবাইলগুলো সরাই দেন, এই ক্যামেরাটা সরাই দেন, এই মোবাইলটা সরাই দেন, মোবাইল এই বেড়া ডাইরেক্ট সরান, অন্য সরান। এই মস্কারি হরে নিয়ে বেড়া মোবাইল ছড়া, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ পদপ্রার্থী আমি দোয়া করছি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহি। মোবাইলটা সরাই কর কিন্তু পাঁচলাই ভেঙে গেলে মনে যায় আমি দোয়া করছি আজকে একজন মুসলিম মানুষ মুক্ত বাতাসে স্বাধীন জীবনে ফিরে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা জীবনের গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন, সকলে বলছি আমিন। আমিন। বাংলাদেশ সহ বিশ্বে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি, আমাদের পাশের জেলার সন্তান দিনাজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আমার জেলখানার পার্টনার ছিলেন। লাইটিং এর সমস্যাটা কি বুঝলাম না তো। এবার আমার পাশের জেলে ছিলেন, রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। মাহফিলের পরের সদস্যদের জন্য আবার দোয়া করছি, কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি, আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা,
আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, দরবারের খলিফা শুরু হতে চাই না, আমরা হতে চাই জমিনের খলিফা। এই 52 বছর জমিন ফাঁকা ছিল, এজন্য সালেমরা 180 মাইল বেগে চালিয়েছে। এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না। আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে, বিশেষ করে যারা খলিফা, আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি, তারা জীবন যতদিন আছে এই জমিনে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। সাকসেস, কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি। এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে। এবার বাংলাদেশে আর কোন মুনাফিককে এমনিতে ছেড়ে দেওয়া হবে না। আমরা জমিনে আছি, খেলাফতের দায়িত্ব পালন করা কিন্তু বড় কঠিন। আরে এই মোবাইলটা কি সমস্যা বলে না কা? তাহলে বলতেন ইন্নি যা আইলো আমার হইতে আছে। আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি। ইন্নি যা আইলো ফিল মাকারিস খলিফা বলেননি। ইন্নি যা আইলো ফিল মাসাজিদ খলিফা বলেননি। আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা বাকারায়, ইন্নি যা আইলো ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাই সারা কাঁধে তুলে নিয়েছি, জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। যারা যাবেন না তারা আল্লাহকে হাত দেখান, বিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। সামনে বসে মাহফিলে প্রধান আকর্ষণ যারা, বিশেষ করে শ্রোতা মণ্ডলী, মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন, সবাইকে নিয়ে দরবারে ইলাহি শুকরিয়া আদায় করছি। আমি গতকালও ছিলাম কুমিল্লা, নারায়ণগঞ্জ, কোথায় কুমিল্লা, কোথায় বাগেরহাট, এরপর আমি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ঘুরে আসতেছি। সারাদিন সারা রাত খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশের অবস্থার কারণে চলে এসেছি। মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা ক্লোজ করে দেবো, তাছাড়া এভাবে কষ্ট করা ঠিক হবে না। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু মাত্র 7 দিন পর, 9 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, ঈদুল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে হক আদায় করে তাদেরকে শোনান। বারবারই বললেন, মুসলমানে শুধুমাত্র পশু জবাই করা নয়, মুসলমানে হজের কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে, হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছিয়ে গেছে। এখন অনেকে প্রচুর মধ্যে আছে, দেশটির অবস্থা তো কন্ট্রোলের বাইরে। কায়দার ভাগের মাথা বাঁধাই লিখছি। সম্মানিত বাগেরহাটবাসী, কোরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, 1 বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে। এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে তারা দুইজনে চাটিয়াল এই ময়দানে এরকম কোরবানি পশু জবাই করে রেখে আসতো। একজন একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, আর একজন একটা ওইভাবে পড়ে থাকতো। যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না। আমি তার বয়সে বড়, তার চাইতে শরীরের শক্তি আমার বেশি, তার চাইতে আগে দুনিয়ায় আসলাম, আমি প্রথম মানুষ, এরপরও আমার ছোট ভাইয়েরটা হয়, আমারটা হয় না কেন? এগুলো আবিষ্কার না করে সে বলেছিল, আমি তোকে মেরে ফেলবো। আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি, কাবিলও ফিরে এসেছে। এই 54 বছরে আপনি আপনার চরিত্র দিয়ে, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, কাজ করবার দিয়ে 54 বছরে জনগণের মন জয় করতে পারেননি। যারা করেছে জনগণ তাদের দিকে ঝুঁকেছে, তাদের কাজ কারবার, তাদের চরিত্র দেখে, তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে। সারা বাংলাদেশে 100 জনের
77 জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া হবে। হাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আপনি না রাখা যাবে না। আপনি হাবিলের মতো হন না কেন, আপনার কবুল হয় না কেন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন, গ্রহণ করে না কেন, আপনার চরিত্র কেন, আপনি নিজেকে সংশোধন করেন না, আপনি হাবিলকে নিয়ে ফেলতে চান। এখানে আমরা হাবিলের ভূমিকায় যারা আছি, হাবিল শেষে বলেছিল বলাই নামা এটা কব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ ভাই আপনি যতই জোরে উপস্থিত করেন, যতই আমার উপরে জড়াজড়ি করেন আপনারটা কবুল হবে না, কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে। আর আমার ভেতরে সে তাকওয়া লাগিয়েছে, আপনার উপরে তাকওয়ার কোনো আসেনি। সুবহানাল্লাহ। আমাদের এখন উচিত হবে হাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা। আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে, অথবা তার যে পরিণতি হয়েছিল আমরা যেন তাদেরকে সেই অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন। বলেন আমিন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আরশের মালিক, লক্ষ্য করে দেখো একটা ঘন্টা খেলতে দিলে কি হইছে? তাও কষ্ট হইছে না? কোরআনের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না। যে ধর জানতা সহ্য করে কোরআনের ময়দানে যারা টিকে আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামী এই এলাকায় কোরআনের হাওয়া, কোরআনের ক্ষমতা জারি করে দাও। বিশেষ করে মাদের হাট শরণখোলা বাসের এই কষ্টের মূল্য তুমি আগামীতে বুঝে দেখা। কষ্ট স্বীকার করেছে কষ্টের দান করো। আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এসে খাবে না সেটা নসিব করে দাও। আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি কোরআনের ইজ্জতের আশাগুলো পূরণ করো। তোমার বান্দাদের দিল মন এদিকে শুকিয়ে দাও, তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এদেশের এই জমিনের খলিফা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম, কোথায় কুমিল্লা, কোথায় বাগেরহাট, বিশাল কষ্ট করে মধ্যে এত পথ জার্নি করে এসেছি। আমার বান্দা বান্দিরাও সাড়া দিয়েছিল। প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও। বিশ্বাস করলাম যে আগামী বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। শেষ কথা যেন জীবনে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।